আজকের আমি বানাচ্ছি ঢেঁড়স সর্ষে। তো আজকের রেসিপিটা খুবই সহজ আর খুব অল্প সময়ে রেসিপিটা তৈরি হয়ে যায়। তো আজকের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 250 গ্রাম ভেন্ডি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টো টমেটো কুচি করে নিয়েছি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর এখানে কড়া বসিয়ে কড়াটা গরম করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলো। ওপর দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ দিয়ে ঢেঁড়সটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। ঢেঁড়সটা খুব বেশি লাল করব না। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইরকমভাবে লাল করেছি। তো আমার ঢেঁড়সটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেবো একটা প্লেটে, দিয়ে সাইড করে রাখবো। তারপরে ওই কড়াই দিয়ে দেবো আবার একটু তেল। তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকেও হালকা নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। তারপরে এখানে আমি দেবো এক এক করে মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো। বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে আর দিয়ে দেবো অল্প পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য অল অপশানটি অন করে রাখবেন। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়সটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে আমি বেটে রাখা সর্ষেটাকে পানির মধ্যে একটু গুলে নেব, দিয়ে আর ওইটাই আমি দিয়ে দেবো এই ঢেঁড়সের মধ্যে। সর্ষে কিন্তু কষবো না, সর্ষে কষলে কিন্তু তরকারি তেতো হয়ে যায়, সেই জন্য সর্ষেটাকে আমি দিয়ে দিয়েছি। তরকারি হওয়ার কিছুক্ষণ আগেই সর্ষে দিতে হয়। তো এখানে সর্ষেটা দিয়ে আমি 5 মিনিট মতন রান্না করব, তারপরে আমি নামিয়ে নেব। পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা, এখানে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তৈরি আমাদের ঢেঁড়স সর্ষে। আর এই রেসিপিটা কিন্তু খুব দারুণ লাগে খেতে। একবার ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আমি নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।